আপনারা জানেন আমাদের বাংলাদেশে দিন দিন বেকারত্ব বেড়েই যাচ্ছে। তো এই বেকারত্ব দূরীকরণের জন্য বাংলাদেশ সরকার তরুণদের মাঝে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তো তরুণদেরকে আমরা বেশিরভাগ যেটা আমরা ফোকাস করছি যে তারা ভাষাটা শিখুক। হ্যাঁ, এই ভাষাটা শিখলে দেখা যাচ্ছে তারা বাইরের দেশে যেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তো আমরা আজকে এক শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইবো যে সে জাপানি ভাষা শিখছে, তো সেখান থেকে কতটুকু আশা করা যায় বেকারত্ব দূরের জন্য, সে বাইরের দেশে যে কতটুকু কাজ করতে পারবে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আপনার কি মনে হচ্ছে যে আপনি জাপানি ভাষা শিখছেন, সেখান থেকে কতটুকু কি করতে পারবেন জাপানে যে? আসলে আমার মনে হচ্ছে আমি যখন আসছিলাম ভাষাগুলো দেখে আমার কঠিন মনে হচ্ছিল, কিন্তু তেমন কিছু না। আমি মাত্র 1 মাস হলো আসছি, তো অনেকটুকুই আমি শিখে ফেলছি। তো ভাবা যায় যদি একটু আপনি হচ্ছে দিনে 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করেন, ইনশাল্লাহ জাপানে যাওয়া একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আপনার জাপান ভাষার শিক্ষাটা কি আপনার কাছে খুব কঠিন কিছু মনে হয়েছিল প্রথমের দিকে? প্রথমের দিকে একটু কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে যখন শিখতেছিলাম আস্তে আস্তে, তখন কোনো কিছু না, এটা কোনো কঠিন কোনো ভাষা না। যদি আমি একটু পরিশ্রম করি তাহলেই শেখা সম্ভব, আর যদি পরিশ্রম না করি তাহলে তো কোনোদিন সম্ভব না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি চাইবেন যে আমাদের আরও যে তরুণরা আছে তারা এই ভাষা শিখে তারা হচ্ছে জাপানে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, খুব অবশ্যই। যদি সহজ। উনি হচ্ছে বাংলাদেশ থেকে জব বিষয়ে যদি যেতে চায়, N5 এবং N4 দুটা ক্যাটাগরি ভাষা শিখে পরীক্ষা দিয়ে তারপরে যেতে পারবে। যদি সেক্ষেত্রে যেতে পারে তাহলে অবশ্যই বেকারত্ব মুক্ত হবে। আমরা একটা ভাইয়ের কাছে কয়েকটি ভাষা সম্পর্কে জানলাম এবং আরেকটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। ভাই, আপনার নাম? আমার নাম আবু রাইহান। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? জাপানিজ ভাষা শেখার জন্য জাপান যাব বলে, স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য। তো আপনি জাপানে গিয়ে শুধু কি পড়াশোনার জন্য যাইতে যাচ্ছেন না অন্য কোনো? পড়াশোনা করে পরে একটা জব করার জন্য যাব। পড়াশোনা করে জব করবো। আর জব করবেন ওখানে একদম থেকে যাওয়ার প্ল্যান? হ্যাঁ, আছে, ওইরকম থেকে যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা, তো আপনি এখানে আসার পর কতটুকু শিখেছেন আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, আমার তো N5 শেষ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই শিখছি। আচ্ছা, কয়েকটা ভাষা আমাদের শোনায় দেন। আদিও আসতে এটার মানে মানে তো বলতে হবে। কাউকে সম্মান করার আচ্ছা জন্য। আচ্ছা জি, ওয়াতাশি নো নামাই ওয়া রায়হান দেশ, আমার নাম রায়হান। আচ্ছা। ওয়াতাশি ওয়া পঞ্চগড় কেন আউটারি শিনো সুগাত দেশ। আমি পঞ্চগড় জেলার আউটারি উপজেলা সুগাতি থেকে এসেছি। আচ্ছা ওয়াতাশি নো সুমিয়া সাক্কা সুরুকুর দেশ। আমার শখ ফুটবল খেলা। আচ্ছা, ঠিক আছে।